আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এপস্টেইন ও মেলানিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। যা জানা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভুয়া ছবি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রচার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইরান গত ৪১ দিনে অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ৭টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদুলুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় ২টি যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। শুক্রবার ১০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য যে পূর্ব শর্তগুলো নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাস্তবায়ন করা হয়নি। গালিবাফ জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসার আগে অবশ্যই লেবাননে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং ইরানের পাওনা অর্থ ফেরত দিতে হবে। এই দুই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক সংলাপ শুরু করার সুযোগ নেই বলেও তিনি তার বার্তায় স্পষ্ট করেছেন। মূলত লেবাননের চলমান পরিস্থিতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক জটিলতাকে কেন্দ্র করেই তেহরানেই অনড় অবস্থান গ্রহণ করেছে। সূত্র আল জাজিরা। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর জরিপে জয়ের ব্যাপারে জনমতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। চ্যানেল ১৩র জরিপ বলছে মাত্র ৩৩% ইসরায়েলি বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে ২৮%-এর মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। চ্যানেল ১২র জরিপে এই জয়ের হার ৩০% এবং কান ১১র জরিপে তা আরও কমে মাত্র ২৫%-এ দাঁড়িয়েছে। সবকটি জরিপেই একটি সাধারণ চিত্র ফুটে উঠেছে, অর্ধেকেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি সমর্থন করেন না, বরং তারা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। দেশের কৌশলগত অবস্থান নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চ্যানেল ১৩র তথ্যমতে ৩৭% ইসরায়েলি মনে করেন যুদ্ধের পর দেশের কৌশলগত অবস্থান উন্নত হয়েছে, তবে প্রায় সমান সংখ্যক অর্থাৎ ৩৪% মানুষ মনে করেন পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে।
এই জনমত জরিপের ফলাফল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের এক রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের বছরে যখন তিনি বারবার ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের দাবি করছেন এবং মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার অঙ্গীকার করছেন। তখন খোদ নিজ দেশের জনগণের এই অনাস্থা তার নেতৃত্বের ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। মূলত সামরিক বিজয় এবং কৌশলগত সাফল্যের যে চিত্র সরকার তুলে ধরার চেষ্টা করছে, সাধারণ ইসরায়েলিদের ধারণার সাথে তার বড় ধরনের ব্যবধান এই জরিপগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র CNN। এপস্টেইন ও মেলানিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। যা জানা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভুয়া ছবি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রচার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি এই ছবিটি ম্যাক্রো কখনও শেয়ার করেননি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে ব্যক্তিগত তিক্ততা শুরু হওয়ার পর এই বিভ্রান্তিকর তথ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 1 এপ্রিল ট্রাম্প এক ভিডিও বার্তায় ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেছিলেন। এর জবাবে 2 এপ্রিল দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রো বলেন, ট্রাম্পের মন্তব্যগুলো মোটেও মার্জিত নয় এবং এগুলো কোনো উত্তর পাওয়ার যোগ্য নয়। এই ঘটনার রেশ ধরেই গত 5 এপ্রিল থেকে স্প্যানিশ এবং আরবিভাষী বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয় যে ম্যাক্রো ট্রাম্পের ওপর প্রতিশোধ নিতে তার স্ত্রীর সঙ্গে এপস্টেইনের ছবি প্রকাশ করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, ইমানুয়েল ম্যাক্রোর কোনো দাপ্তরিক বা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। মূলত মিশরের জনৈক সাংবাদিক নাবিল ওমরান ফেসবুকে প্রথম এই দাবিটি প্রচার করেন, যা পরবর্তীতে ব্যাপক হারে ভাইরাল হয়। বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে বা সাবেক টুইটারে একটি পোস্ট প্রায় 60 লাখের বেশি ভিউ পায়। প্রকৃতপক্ষে আলোচিত ছবিটি জেফ্রি এপস্টেইন মামলার নথিপত্র থেকে নেওয়া একটি আসল ছবির বিকৃত রূপ। 2024 সালের জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংশ্লিষ্ট যেসব ছবি প্রকাশ করেছিল, সেখানে একটি ছবিতে এপস্টেইনকে এক নারীর সাথে দেখা যায়। তবে ছবিটিতে থাকে নারীর পরিচয় গোপন রাখার জন্য মার্কিন কর্তৃপক্ষ তার মুখমণ্ডল কালো বক্সে ঢেকে দিয়েছিল। টম অ্যাডেলসবার্গ নামে একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই নারীর মুখে মেলানিয়া ট্রাম্পের মুখ বসিয়ে ডিজিটাল কারসাজি করা হয়। পরবর্তীতে ব্যঙ্গাত্মক অ্যাকাউন্টটির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে ছবিটি এডিট করা। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে থাকা ছবির কোড এবং ভাইরাল হওয়া ছবির কোড মিলিয়ে দেখা গেছে আসল ছবিতে মেলানিয়া ট্রাম্পের কোনো অস্তিত্ব নেই। মূলত দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার কূটনৈতিক ও ব্যক্তিগত বাদানুবাদকে পুঁজি করে একটি মহল এই ভুয়া ছবিটি ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা চালিয়েছে। তবে ফ্রান্স 24 অবজারভার সহ একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা নিশ্চিত করেছে যে ম্যাক্রো এমন কোনো অমর্যাদাকর কাজে লিপ্ত হননি। সূত্র ফ্রান্স 24। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার 10 এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি।
এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। উল্লেখ্য, বুধবার ৮ এপ্রিল বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হার্শি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর উপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসাবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাইম কাসেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। সূত্র CNN। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইরান গত ৪১ দিনে অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ৭টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদুলুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় ২টি যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত ছিল। এই যুদ্ধবিরতি মঙ্গলবার ৭ এপ্রিল ঘোষণা করা হয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্ভাব্য শান্তি চুক্তির পদক্ষেপ হিসেবে এই যুদ্ধবিরতিকে দেখা হচ্ছিল। হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বুধবার ইরান ১৪১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। লক্ষ্যবস্তু দেশগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন, সৌদি আরব ৫টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন, কুয়েট ২৮টি ড্রোন, কাতার ৭টি ক্ষেপণাস্ত্র এবং কিছু ড্রোন, বাহরাইন ৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে মোট ১০টি ড্রোন নিক্ষেপ করা হয়, যার মধ্যে ৭টি বাহরাইনের দিকে এবং অন্তত ৩টি কুয়েতের দিকে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবার ১০ এপ্রিল ইরান এসব হামলার অভিযোগ অস্বীকার করে জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, তাদের বাহিনী কোনো দেশেই কোনো ধরনের হামলা চালায়নি এবং যদি কোনো হামলা হয় তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ৪১ দিনের সামগ্রিক হিসাব। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর ৪১ দিনের সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। এরপর যথাক্রমে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও জর্ডান। সবচেয়ে কম হামলা হয়েছে ওমানে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৫৬৩টি ক্ষেপণাস্ত্র, এর মধ্যে ৫৩৭টি ব্যালিস্টিক এবং ২২৫৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে ৩৬৯টি ক্ষেপণাস্ত্র এবং ৮৪৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের ক্ষেত্রে অন্তত ১০৪টি ক্ষেপণাস্ত্র ও ৯১৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে হিসাব দিয়েছে আনাদোলু। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ১৯৪টি ক্ষেপণাস্ত্র ও ৫১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে অন্তত ২২৭টি ক্ষেপণাস্ত্র এবং ১১১টি ড্রোন এবং ২টি যুদ্ধবিমান তাদের দিকে লক্ষ্য করা হয়েছিল। জর্ডানের সামরিক তথ্য অনুযায়ী ২৯১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটিতে আঘাত হেনেছে বা লক্ষ্য করা হয়েছে। ওমানে অন্তত ১৯টি ড্রোন লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর ৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়। এর জবাবে ইরান ইসরায়েল সহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর নৌযান চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ৭ এপ্রিল ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং বলেন, ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব দিয়েছে। এখন দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে আলোচনা চলছে। সূত্র আনাদুলু এজেন্সি।